শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 4 জুলাই শুক্রবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো যে লাখ লাখ সরকারি কর্মচারীদের জন্য এসেছে একটি ভালো খবর। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছিলেন রাজ্যের সরকারি কর্মচারীদেরকে বিনামূল্যে বীমা সেবা প্রদান করা হবে। কর্মরত অবস্থায় সরকারি কর্মচারীর মৃত্যু অথবা রোগে আক্রান্ত অথবা দুর্ঘটনাগ্রস্ত হয় তাহলে সম্পূর্ণ খরচ বহন করা হবে রাজ্য সরকার থেকে। গতকাল রাজ্য সরকার থেকে সরকারি কর্মচারীদের জন্য এই আঁচনির শুভ আরম্ভনী করা হয়েছে, যার ফলে রাজ্যের 4.2 লাখ সরকারি কর্মচারী উপকৃত হবেন বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে একটি চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে। চিকিৎসা করতে গিয়ে এক রোগীর পুরুষাঙ্গ কেটে ফেলল ডাক্তার। এই চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপন হয়েছে শিলচর আরই নার্সিং হোমের এক চিকিৎসকের বিরুদ্ধে। ভুল চিকিৎসার অভিযোগে শিলচরের এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা। মণিপুরের এক অসহায় রোগীর রাজ্যের অসহায় রোগী আতিকুর রহমান সংবাদ মাধ্যমে জানান, মূত্রনালীতে সংক্রমণ হওয়ার ফলে শিলচর আরই নার্সিং হোমে যান। সেখানে ডক্টর ইডেন সিনহা নামের চিকিৎসকে তাকে বায়োপ্সি টেস্ট করার কথা বলে অজ্ঞান করে পরবর্তীতে পুরো পুরুষাঙ্গ কেটে ফেলেন চিকিৎসক। সংবাদ মাধ্যমে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ তুলে আসাম সরকারের হস্তক্ষেপ চেয়েছেন অসহায় রোগী বলে খবর এসেছে। এদিকে পাহাড় লাইনে আবার 10 পড়ার ফলে গতকাল রাতে আবার বাতিল করা হয়েছে সব ট্রেন। আবার মাথায় হাত। বরাক উপত্যকা সহ ডিমা হাসাও এবং অন্যান্য রাজ্যের ট্রেন যাত্রীদের জানা গেছে দিহাকু ও মুফা স্টেশনের মধ্যে 2-3 অঞ্চলে 10 নামার কারণে সব ট্রেন বাতিল করা হয়েছে। তবে আজ খোলার সম্ভাবনা রয়েছে বলে খবর এসেছে। এদিকে কুরবানির বিরুদ্ধে কংগ্রেসের কথা বলার সাহস নেই। ঈদে গরুর কুরবানি না দিয়ে ছাগল দিয়ে কুরবানি দেওয়ার অনুরোধ বিজেপি করতে পারে, কিন্তু কংগ্রেসে এই অনুরোধ করতে হলে 7 জনম লাগবে বলে মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে গাজার একটি বিদ্যালয়তে ইসরায়েলের ভয়ঙ্কর বিমান আক্রমণ, যার ফলে কমপক্ষে 63 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে খবর এসেছে। এদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের নামে নামকরণ করা হবে বিশ্ববিদ্যালয়। বেঙ্গালুরু সিটি বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে নামকরণ করা হবে। কর্ণাটক সরকারের তরফ থেকে এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর এসেছে। এদিকে আবার ভোটার তালিকা সংশোধন নিয়ে উত্তপ্ত বিহার। নির্বাচন আয়োগের সিদ্ধান্তের উপর আপত্তি ইন্ডিয়া জোটের। নির্বাচন আয়োগের সিদ্ধান্তের উপর অসন্তুষ্ট এনডিএর একাংশ নেতারা বলে খবর এসেছে। ধুবড়ী জেলার পর বরাকেও গৌরব গগৈর প্রবেশ নিষিদ্ধ করবে বিজেপি। মুখ্যমন্ত্রীর কনভয়েতে বোতল হামলার জন্য গৌরব গগৈয়ে ক্ষমা না চাইলে ধুবড়ীর পর বরাকেও গৌরব গগৈর প্রবেশ নিষিদ্ধ করা হবে বলে মন্তব্য মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। এদিকে এলপিজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহারকারীদের জন্য এসেছে একটি ভালো খবর। এক ধাক্কায় এলপিজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম প্রায় 58 টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে। আজ থেকে এলপিজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম কার্যকর করা হয়েছে। এদিকে শিলচর ফ্লাইওভার শিলান্যাসের টার্গেট আগামী ডিসেম্বরেতে। শিলচর সার্কিট হাউসে বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বরাক উপত্যকার সার্বিক উন্নয়নই রাজ্য সরকারের অগ্রাধিকার। গতকাল একথা বললেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। এদিকে আগামী বছরের 1 এপ্রিল থেকে জনগণনা শুরু হবে, তবে প্রথম পর্যায়ে গৃহ গণনা দিয়ে সেন্সাসের কাজ আরম্ভ হবে, যার জন্য বিভিন্ন রাজ্যগুলিকে কেন্দ্রের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে। এদিকে আধার কার্ড নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা। আধার কার্ডের অধীনে বহু সুবিধা লাভ করে থাকে নাগরিকে, যার জন্য এবার থেকে আধার কার্ড নিতে হলে লাগবে জন্মের প্রমাণপত্র। রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকের পর সংবাদ মাধ্যমে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে এখনো সরকারি ঘর লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। সরকারি ঘরের জন্য আবেদন না করা সকলেরা শীঘ্রই সরকারি ঘরের জন্য আবেদন করে নিন। নতুন করে রাজ্যের 3,76,000 পরিবারদেরকে সরকারি ঘর প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। তাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।